إن الصلاة تنهى عن الفحشاء والمنكر صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করে জুমার দিন আসবার বসবার কিছু কথা বলার শুনবার তৌফিক দান করলেন, সেই জন্য সে মহান পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহান মানবের প্রতি, যে মহান মানবকে না সৃষ্টি করে আসমান জমিন কোন কায়নাত কিছু সৃষ্টি করা হতো না, সেই মহান মানবের প্রতি একবার সকলে দরুদ ও সালাম পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে নামাজ সম্পর্কে। নামাজ সম্পর্কে আমি নামাজের ফজিলত সম্পর্কে, নামাজের উপকারিতা সম্পর্কে কয়েকটা কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সেই সম্পর্কে আলোচনা করার জন্য আল্লাহ তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াত পাঠ করেছি এবং অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিসের পাঠ করেছি। ইনশাআল্লাহ এর আলোকে আলোচনা করব ইনশাআল্লাহ। নামাজের উপকারিতা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। নামাজ হচ্ছে সমস্ত কিছুর মূল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ জান্নাতের চাবি। আপনার নামাজ জান্নাতের চাবি। আপনি পৃথিবীর মধ্যে সব কিছু করেছেন কিন্তু নামাজ পড়েন নাই, তাহলে কিন্তু হবে না। জান্নাতে ঢুকতে পারেন না, ঢুকতে পারবেন না, কারণ আপনার কাছে চাবি নাই। নামাজ জান্নাতের চাবি। যদি আপনাকে জান্নাতে যাইতে হয়, তাহলে জান্নাতের মধ্যে যদি প্রবেশ করতে হয়, নামাজ পড়তে হবে। নামাজের উপকারিতা সম্পর্কে আমি কয়েকটা কথা বলবো ইনশাআল্লাহ, কয়েকটা উপকারিতা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তিনি বলেন, আমি এবং আমার পিতা আমার আনসারী গোত্র শ্বশুর বাড়ি গেলাম আমার অসুস্থ শ্বশুরকে দেখার জন্য। আমার অসুস্থ শ্বশুরকে সেবা যত্ন করে সুস্থ করে তোলার জন্য গেলাম। এমত অবস্থায় আমরা আমার শ্বশুর বাড়ি গিয়ে আমরা সকলেই আমার অসুস্থ শ্বশুরের সামনে বসে আছি। এমত অবস্থায় নামাজের টাইম হয়ে গেল। নামাজের টাইম হয়ে যাওয়ার পর আমার অসুস্থ শ্বশুর তার পরিবারের লোককে ডাক দিয়ে বলতেছেন, আতিনি বিউযু, আমাকে ওযুর পানি দাও, কারণ আমি নামাজ পড়ে আমি প্রশান্তি অর্জন করব। আমরা অসুস্থ মানুষরা বসে আছি, অসুস্থ ব্যক্তি বলতেছে, আমাকে ওযুর পানি দাও, আমি নামাজ পড়ে প্রশান্ত অর্জন করব। আমরা তাকে বললাম, আপনি তো অসুস্থ মানুষ, কিছুক্ষণ পরে বা একটু বিলম্ব করে নামাজ পড়লেও কোনো সমস্যা ছিল না, আপনি পড়তে পারতেন। তিনি বলছেন, নামাজকে দেরি করে, নামাজকে থামিয়ে রেখে আর থাকতে পারছি না, কারণ আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু কুম ইয়া বেলাল আকিম ফারিহনা বিসসালাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন যে, হে বেলাল, দাঁড়াও, তুমি আযান দাও, আযানের মাধ্যমে আযান দাও, আযানের মাধ্যমে আমরা নামাজ পড়ব। নামাজ পড়ে আমরা নামাজের মাধ্যমে আমাদের অশান্ত মনকে প্রশান্ত করব। নামাজ পড়ে আমরা আমাদের মনকে প্রশান্ত করতে চাই। তাহলে আমরা এক নম্বর উপকারিতা থেকে আমরা বুঝতে পারলাম, নামাজ পড়লে নিজেদের মন অশান্ত হয়ে থাকলে প্রশান্ত হয়ে উঠতে পড়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যে কোনো সমস্যার মধ্যে, সংকটের মধ্যে পড়ে যেতেন, তিনি সর্বপ্রথম নামাজে দাঁড়িয়ে যেতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যে কোনো সমস্যার মধ্যে পড়তেন, নামাজে দাঁড়িয়ে যেতেন। তিনি যখন কোনো পারিবারিক সমস্যার মধ্যে পড়তেন, তিনার পারিবারিক যত মানুষ আছে সকলকে তিনি নামাজ পড়ার জন্য অনুমতি করতেন, নামাজ
নামাজ পড়ার জন্য আদেশ করতেন, নামাজ পড়তে বলতেন। তাহলে এক নম্বর উপকারিতা বুঝলাম, নামাজ পড়ার দ্বারা অশান্ত মনকে প্রশান্ত করা যায়। দুই নম্বর উপকারিতা, কোন কালো চেহারার মানুষ যদি নামাজ পড়ে তাহলে তার চেহারা উজ্জ্বল হয়ে যাবে, নূর হয়ে যাবে, নূরে আলো আলোকিত হয়ে যাবে। কোন সুন্দর চেহারার মানুষ যদি নামাজ পড়ে তার চেহারা আরো সুন্দর হয়ে যাবে। কোন সুন্দর চেহারার মানুষ যদি নামাজ পড়ে তাহলে তার চেহারা আরো সুন্দর হয়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ, পবিত্রতা ঈমানের অংশ। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, যে ব্যক্তি একবার আলহামদুলিল্লাহ পড়বে তার মিজানের পাল্লা পরিপূর্ণ হয়ে যাবে। যে ব্যক্তি একবার আলহামদুলিল্লাহ পড়বে তার মিজানের পাল্লাটা সওয়াব দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে। ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ তামলাআনি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ পড়বে আসমান এবং জমিনের মাঝখানে যতটুকু ফাঁকা জায়গা আছে সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দিবেন কে? আসমান এবং জমিনের যতটুকু ফাঁকা জায়গা আছে একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ার দ্বারা সওয়াব এর দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়াস সালাতু নূর, নামাজ হচ্ছে আলো, নূর। যে ব্যক্তি নামাজ পড়বে তার চেহারাটার মধ্যে একটা আলো দিবেন। কেমন আলো দিবেন? তাকে তো দুনিয়ার মধ্যে আলোকিত করা হবে, সে আখিরাতের ময়দানেও আলোকিত করা হবে। কেমন আলোকিত করা হবে? আখিরাতের ময়দানে যে ব্যক্তি নামাজ পড়বে, কোটি কোটি মানুষের মধ্যে লক্ষ লক্ষ মানুষ যখন একসাথে জামায়াত হবে, সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার চেহারার মধ্যে এমন একটা আলো দিবেন যে আলোর দ্বারা তাকে চেনা যাবে যে সে নামাজি ছিল। সে ব্যক্তি যখন কিয়ামতের ময়দানে দাঁড়াবে, যেরকম ভাবে অন্ধকার রজনীর মধ্যে একখানা বাতি জ্বালিয়ে দিলে যেরকম আলোয় আলোকিত হয়ে যায়, তেমনি ভাবে নামাজি ব্যক্তির চেহারা আলোয় আলোকিত হয়ে যাবে। নামাজির ব্যক্তির চেহারা সেরকম ভাবে আলোয় আলোকিত হয়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, মান হাফাজা আলাইহা, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা পুরস্কার দিবে, দুনিয়াতে এবং আখিরাতে তাকে 3টা পুরস্কার দিবে। এক নম্বর পুরস্কার, কানাত লাহু নূরুন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কিয়ামতের ময়দানে এবং দুনিয়াতেও আলো দান করবেন। 2 নম্বর হচ্ছে অবুরহানা, নামাজ কিয়ামতের ময়দানে প্রমাণ হিসাবে দাঁড়িয়ে যাবে। 3 নম্বর ওয়ারাজাতা ইয়াউমাল কিয়ামা, নামাজ হচ্ছে কিয়ামতের ময়দানে সুপারিশকারী হিসাবে দাঁড়িয়ে যাবে। নামাজ কিয়ামতের ময়দানে সুপারিশকারী হিসাবে দাঁড়িয়ে যাবে। এটা বললাম 2 নম্বর উপকারিতা। নামাজ 1 নম্বর উপকারিতা, অশান্ত মনকে প্রশান্ত করে। 2 নম্বর উপকারিতা, নামাজ মানুষের চেহারাকে উজ্জ্বল করে দুনিয়াতে এবং আখিরাতেও। 3 নম্বর উপকারিতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা এবং বান্দীদের মধ্যে থেকে সর্বপ্রথম নামাজের হিসাব নিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা এবং বান্দীদের থেকে সর্বপ্রথম নামাজের হিসাব নিবে। যখন আপনার কাছে সর্বপ্রথম নামাজের হিসাব চাওয়া হবে, আপনি সমস্ত কাজ করেছেন কিন্তু নামাজ পড়েন নাই, তারপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুনেন, ফাইন সালাহাত, যার ব্যক্তির নামাজ পরিপূর্ণ হবে, পরিশুদ্ধ হবে, সালাহা সাইরু আমালিহি, তার অন্যান্য আমলগুলোকেও পরিপূর্ণভাবে লেখা হবে। ওয়া ইন ফাসাদাত, যে ব্যক্তির নামাজ পরিপূর্ণ হবে না, ফাসাদা সাইরু আমালিহি, অন্যান্য আমলগুলোকেও পরিপূর্ণভাবে লেখা হবে না। আমরা সমস্ত কাজের মধ্যে আগ্রহী, আমরা সমস্ত কাজ করতে পছন্দ করি, কিন্তু নামাজ পড়তে আমরা পছন্দ করি না। আমরা নামাজ পড়ি না, বিশেষ করে আমাদের সমস্ত কাজ সুন্দর, নামাজ বেরিয়ে যদিও আমরা যারা নামাজ পড়ি সুন্দর মতো পড়ি না, নামাজটা আমাদের সুন্দর হয় না। আসুন আমরা নামাজটা সুন্দর করতে পারি। আমরা সমস্ত কাজের মধ্যে আগ্রহী। আমরা বলেন আপনি মাহফিল করবো, হ্যাঁ আগ্রহী, আগ্রহ প্রকাশ করে। বলেন আমরা মসজিদের মধ্যে সিন্নি বেরাবো, হ্যাঁ আমরা মসজিদের মধ্যে সিন্নি বেরাবো। টাকা লাগবে, টাকা দিব, ধন লাগবে, সম্পদ লাগবে, দিব, সমস্যা নাই। যদি বলা হয় মসজিদের মধ্যে ফ্যান আছে, এসি ব্যবস্থা করতে হবে, হ্যাঁ তাও ব্যবস্থা করতে রাজি আছে, টাকা দিবে, সমস্যা নাই। কিন্তু নামাজ
দেখেন আপনার সব আমাদের সুন্দর, কিন্তু নামাজটা আমাদের সুন্দর না। আমাদের সর্বপ্রথম নামাজটাই সুন্দর হওয়া প্রয়োজন ছিল। আমাদের সর্বপ্রথম নামাজটাই সুন্দর হওয়া প্রয়োজন। আসলে আমাদের নামাজ যদি পরিপূর্ণ হয়, অন্যান্য আমলগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণভাবে লেখা হবে। আর যদি নামাজ যদি অপরিপূর্ণ হয়ে যায়, অন্যান্য আমলগুলোকে অপরিপূর্ণভাবে লেখা হবে। আপনার অন্যান্য আমলগুলো পরিপূর্ণ, কিন্তু নামাজ পরিপূর্ণ হবে না। আপনার অন্যান্য আমলগুলো পরিশুদ্ধভাবে লেখা হবে না। আপনাকে প্রথমেই নামাজের হিসাবে প্রথমটা দিতে পারলেন না, আপনার মাঝখানে গিয়ে কি করবেন? আপনি মাঝখানে গিয়ে কি দিবেন? আপনি প্রথমটা দিতে পারলেন না। তাহলে আমরা 3 নম্বর উপকারিতার মধ্যে বুঝতে পারলাম, যার নামাজ সুন্দর তার অন্যান্য আমলগুলো সুন্দর। যার নামাজ সুন্দর না, অন্যান্য আমলগুলো সুন্দর না। 4 নম্বর উপকারিতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তার বান্দা এবং বান্দাদের উপর 5 ওয়াক্ত নামাজ পড়েছেন। যে ব্যক্তি তা পরিপূর্ণভাবে আদায় করবে, অলসতা, অবহেলা, অবজ্ঞা করবে না, সঠিকভাবে আদায় করবে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা লাহু ইনদাল্লাহি আহদুন আইয়াদুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিজ জিম্মাদারে জান্নাতে প্রবেশ করে দেওয়ার জন্য অঙ্গীকার করেছেন। আল্লাহ যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য অঙ্গীকার করেছেন। পৃথিবীর কোনো মানুষ না, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়ার জন্য অঙ্গীকার করেছেন। অন্য কেউ না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করে দেওয়ার জন্য অঙ্গীকার করেছেন। যে ব্যক্তি অবহেলা, অবজ্ঞা করা ছাড়া 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পার করবে। অবহেলা, অবজ্ঞা কাকে বলা হয়? আপনার বিবি আপনাকে বললেন যে নামাজটা পড়ে আছেন, আপনার বিবিকে আপনি বলতেছেন প্যাটার করেন না তো, প্যাটার করো না তো, নামাজ পড়তে যাইতে বলতেছেন প্যাটার করে না তো, এরকম বলতেছেন। আপনার সাথী ভাই কিংবা আপনার কোনো হুজুর, মসজিদের ইমাম সাহেব কিংবা তাবলীগ জামাতের কোনো ভাইরা আপনাকে এসে বলতেছেন ভাই নামাজের কথা বলতেছেন, তখন আপনি সে তাবলীগওয়ালা ভাইদেরকে বললেন কি পেয়েছেন সোমবার এবং শুক্রবার, আপনারা কি পেয়েছেন? শুক্রবার আর সোমবার আসলে হয়, কারণ সোমবার আর শুক্রবার হচ্ছে গাছের দিকে আসে। আমার তাবলীগওয়ালা ভাইরা নামাজের জন্য লোকদেরকে নামাজ দাওয়াত দেওয়ার জন্য আসে। তারা মনে করে সোমবার আর শুক্রবার জন্য আপনারা আসেন আমাদের বিরক্ত করার জন্য, কেন আসে এরকম ভাবে বলতে থাকেন না। এই অবহেলা, অবজ্ঞা করা ছাড়া যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে অঙ্গীকার দিয়েছেন। তাহলে আমরা 4 নম্বর উপকারিতার মধ্যে বুঝতে পারলাম, যে ব্যক্তি সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ পড়বেন তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ জিম্মায় জান্নাতে পৌঁছে দেবেন। 5 নম্বর উপকারিতা, আল্লাহ পাক রব্বুল আলামিন 5 নম্বর উপকারিতার মধ্যে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষকে হতাশ, উৎকণ্ঠ হিসাবে সৃষ্টি করা হয়েছে। যখন মানুষের মধ্যে অভাব অনটন দেখা যায়, মানুষ তখন হাইহুতাশ হতে থাকে। আর যখন মানুষের মধ্যে সচ্ছলতা চলে আসে, তখন মানুষ কৃপণ হয়ে যায়। সূরা মারিজের 19 থেকে 30 নম্বর আয়াতের মধ্যে আলোচনা, সূরা মারিজের 19 থেকে 30 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা হবে। যখন মানুষের ধন সম্পদ না থাকে তখন মানুষ হায়ুতাস করতে থাকে, আর যখন মানুষের ধন সম্পদ হয়ে যায় তখন মানুষ কৃপণ হয়ে যায়, দান করতে চায় না, যাকাত দিতে চায় না। কিন্তু যে ব্যক্তি সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ে সে কখনো কৃপণ হবে না, সে মন কখনো ছোট হবে না। সে তখন বলবে আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে, আমার 5 লক্ষ টাকা যাকাতে এসেছে, আমার 20 লক্ষ টাকা যাকাতে এসেছে, আমার 5,000 টাকা যাকাতে এসেছে, তো কি হয়েছে? আল্লাহ আমাকে দিয়েছে, আল্লাহর দান আমাকে দিয়েছে, আমি আবার আল্লাহ যাকাত এসেছে আমি দিয়ে দিব। আল্লাহ একদম আমাকে দিয়েছে, আল্লাহ দিয়ে পারেন তো আমার কাছ থেকে নিয়ে নিতে পারেন, আমার যাকাত আমার কাছে এসেছে, আমি সত্যা দিয়ে দিব। তার মনে কোনোটা আসবে না। যে ব্যক্তি সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ পড়বে তার মনে কখনো কৃপণতা আসবে না। 5 লক্ষ টাকা দিয়ে দেবো, 5 লক্ষ টাকা মানুষকে দিয়ে দেবো, এরকম তার মনে কখনো আসবে না। 6 নম্বর উপকারিতা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই আয়াত নিয়ে আমরা অনেক অভিযোগ, আয়াত নিয়ে অভিযোগ না, নিজেদেরকে নিয়ে অভিযোগ।
মুসল্লিরা বলে, যুবকরা বলে, হুজুর আপনারা তো বলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে তাকে বিভিন্ন গুনাহ থেকে মুক্ত থাকে, বিভিন্ন গুনাহ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ফারেক করে রাখে। এটা আমাদের কথা না, এটা আসলে আমাদের কথা না, আমাদের মুখ উচ্চারণ হয়, কিন্তু আসলে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পরিপূর্ণভাবে আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিভিন্ন গুনাহ থেকে, অশ্লীল কাজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করে। বলেন যদি আমি তো নামাজ পড়ি, তো হুজুর কই তো আমি তো গুনাহ থেকে বেঁচে থাকতে পারি না, আমি তো গুনাহ থেকে বেঁচে থাকতে পারি না, আমি তো গুনাহ থেকে বেঁচে থাকতে পারি না। কি নামাজ পড়েন? 5 ওয়াক্ত নামাজ পড়ি, তবুও গুনাহ থেকে বেঁচে থাকতে পারি না। হুজুর আমার ছেলেটা তো নামাজ পড়ে, তবুও তো গুনাহ করে, নামাজও করে। এবার আপনার ছেলে কিসের নামাজ পড়ে? জুমার নামাজ পড়ে। জুমার নামাজ তো একদিনও ছাড়ে না, প্রত্যেক জুমায় আমার ছেলে নামাজ পড়ে, তবুও তো গুনাহ করে। হুজুর আপনারা তো বলেন যে নামাজ পড়লে নাকি তারা গুনাহ থেকে, বিভিন্ন খারাপ কাজ থেকে তারা বেঁচে থাকবে, তো দেখি না তো বিভিন্ন খারাপ কাজের মধ্যেও তারা লিপ্ত। দেখেন যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে। কিভাবে বাঁচিয়ে রাখে? যখন আপনি ফজর নামাজ আদায় করলেন, ফজর নামাজ না পড়লে যে গুনাহটা হতো, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই গুনাহ থেকে আপনাকে বাঁচিয়ে দিয়েছে। যখন আপনি ফজর নামাজ পড়লেন না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফজর নামাজ না পড়ার একটা গুনাহ রাখেন। ফজর নামাজ আদায় করার কারণে সর্বপ্রথম আপনি সেই গুনাহ দেখেন। তারপরে যখন আপনি জোহরের নামাজ পড়লেন, জোহরের নামাজের সময় জোহরের নামাজের প্রস্তুতি নিতে, জোহরের নামাজ পড়ার জন্য আপনি আধা ঘন্টা আগে থেকে জোহরের নামাজের প্রস্তুতি নেওয়া শুরু করলেন, গোসল করলেন, গুনাহ করলেন না, আপনি মোবাইল টিপতেছিলেন, বিভিন্ন জিনিস দেখতেছিলেন, চা হোস্টেলে বসে বসে মানুষের বিগত সাকায়েত করতেছিলেন, সেগুলো থেকে ফারক হয়ে আপনি নামাজ পড়ার জন্য গোসল করলেন, ওযু করলেন। এটাকে কিভাবে বিরত রাখতেছেন? আপনি ওখানে বসে থাকলে মানুষের গীবত করতেন, আপনি ওখান থেকে বেঁচে এসে গোসল করতে শুরু করলেন, আপনার গুনাহ হচ্ছে না, আপনার গুনাহ হচ্ছে না। কিংবা মোবাইল টিপতেছিলেন, মোবাইলটা রেখে দিয়ে আপনি গোসল করতে লাগলেন, গুনাহ হচ্ছে না, আপনার গুনাহ হচ্ছে না। তারপরে আপনি মোবাইল দেখলে আপনার বিভিন্ন ধরনের গুনাহ হতো, আপনি সেখান থেকে বেঁচে যাচ্ছেন, এই যে বাঁচছেন, কোথা থেকে বাঁচছেন? আপনি নামাজ পড়লেন, নামাজ পড়ার কারণে আপনার আধা ঘন্টার মধ্যে যখন আপনি এই কাজগুলো থেকে বিরত থাকলেন, মোবাইল অন্য পাশের কাজগুলো থেকে বিরত থাকলেন, আপনার নামাজ পড়ার কারণে আপনার এই ধরনের বিভিন্ন ধরনের কাজ থেকে আপনাকে বিরত রাখে। জোহরের নামাজ আদায় কারণে এই বিভিন্ন ধরনের কাজ থেকে আপনার বিরত রাখা। আসরের নামাজের সময় আসে, আসরের নামাজের সময় সাধারণত ছেলেরা অন্যান্য বিভিন্ন ধরনের আড্ডায় লিপ্ত হয়ে যায়, খেলাধুলায়, বিভিন্ন জায়গায় লিপ্ত হয়ে যায়। যখন সে আসর নামাজ পড়তে যায়, তখন সে এগুলো থেকে বিরত রেখে যখন আসর নামাজ পড়তে যায়, তখন এই যে সমস্ত গুনাহ থেকে তিনি বিরত থেকে আসর নামাজটা পড়তে গেল, এই গুনাহ থেকে তিনি বেঁচে গেল। এবং এরকম ভাবে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে একদিন প্রত্যেক দিন যে 5 ওয়াক্ত নিয়মিত নামাজ করবে, আদায় করবে, সে প্রতিদিন নিম্নারূপ সে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে থাকে, যার ম্যাক্সিমাম 1.5 ঘন্টা টাইম লাগবে। এই 1.5 ঘন্টা টাইম যে সে গুনাহ থেকে বেঁচে থাকলো, এরকম ভাবে দেখতে দেখা যাবে এক সময় এমন হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সমস্ত গুনাহ থেকে ফারেক করে দিয়ে আল্লাহর ওলিদের খাতায় তার নাম হয়। এভাবে আস্তে আস্তে দেখা যাবে সে গুনাহ ছেড়ে দিয়েছে, একদম সে গুনাহ ছেড়ে দিয়ে একদম আল্লাহর নেক খাস বান্দা হয়ে গেছে। সমস্ত গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর নেক খাস বান্দা হয়ে গেছে। এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে গুনাহ থেকে বিরত রাখে। 6 নম্বর উপকারিতা, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন গুনাহ থেকে বিরত রাখে। 7 নম্বর উপকারিতা, মাগফিরাতুল লিল মাআসি, যে ব্যক্তি
5 ওয়াক্ত নামাজ পড়ে তার পূর্বের গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দেয়। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে তার পূর্বের গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দেয়। বলবেন কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-salatu khamsu wal jumu'atu ila al-jumu'ah wa ramadan ila ramadan। 5 ওয়াক্ত নামাজ এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক জুমা। 5 ওয়াক্ত নামাজের মাঝখানে যে আপনি 5 ওয়াক্ত নামাজে পড়েছেন, মাঝখানে গুনাহ করে ফেলেছেন, এই 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে আপনার মাঝখানের গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দেয়। আপনি ফজরের নামাজ পড়েছেন, আসরের নামাজ পড়েছেন, আসর এবং আপনি ফজর নামাজ পড়েছেন এবং জোহরের নামাজ পড়েছেন, জোহর এবং ফজরের নামাজের মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে এইখানের মধ্যে আপনি যত গুনাহ করেছেন এই 2 ওয়াক্ত নামাজ পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সমস্ত গুনাহ খাতাগুলো maaf করে দেয়। কিংবা যদি কিছু গুনাহ যদি থেকে থাকে তারপর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল জুমআতু ইলাল জুমআহ, এক আরেক জুমআ। আপনি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, এরপরও আপনার কিছু গুনাহ ক্ষমা হতে বাকি থেকে গিয়েছে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক জুমা থেকে আরেক জুমা, এই এক জুমা থেকে আরেক জুমা যে গ্যাপটা আছে, এই গ্যাপটা থাকার যে মাঝখানে আপনি যত গুনাহ করে ফেলেছেন, এক জুমা পড়ার পর আরেক জুমা পড়ার কারণে এই মাঝখানে গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দেন। তারপরে যদি কিছু গুনাহ বাকি থেকে যায় তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজানের মাঝপথে যে গুনাহগুলো করেছেন, মুকাফফারাতান, এই গুনাহগুলোর জন্য এই মাঝপথে এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে যে গুনাহগুলো করেছেন সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দেন। মুকাফফারাতান বাইনাহুমা, আপনার এই মাঝখানে নামাজগুলো আপনার জন্য আপনার গুনাহের জন্য কাফফারা হয়ে যায়। এটা গেল 7 নম্বর উপকারিতা। নামাজ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পূর্বের সমস্ত গুনাহ খাতাগুলো maaf করে দেয়। 8 নম্বর উপকারিতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, নামাজ পড়লে মর্যাদা বৃদ্ধি হয়। নামাজ পড়লে মর্যাদা বৃদ্ধি হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজাদকৃত গোলাম সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন ব্যক্তি আসলো, নাম মাদান রাহমাতুল্লাহি আলাইহি। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে মাদান রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আখবিরনি বিআমালিন আমালুহু ইদখালানিল জান্নাহ, আমাকে এমন একটি আমল শিখিয়ে দেন যে আমল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেন মৃত্যুর সাথে সাথে জান্নাতে পাঠিয়ে দেন। এই প্রশ্নটা তিনি করলেন, তিনি চুপ। এই প্রশ্নটা করার সাথে সাথে তিনি চুপ। তিনি আবারও বললেন, আখবিরনি বিআমালিন আমালুহু ইদখালানিল জান্নাহ। তিনি আবারও প্রশ্ন করলেন, 2 বার প্রশ্ন করলেন, তিনি আবারও প্রশ্ন করলেন, চুপ। তিনি আবারও প্রশ্ন করলেন, আখবিরনি বিআমালিন আমালুহু ইদখালানিল জান্নাহ, আমাকে এমন একটি আমল শিখিয়ে দেন যে আমলটা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর সাথে সাথে আমাকে জান্নাতে পাঠিয়ে দিবেন। 3 বার এই প্রশ্নটা করার পর তিনি বলতেছেন, সাওবান রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আপনি যে আমাকে প্রশ্নটা করেছিলেন সে আমি একই প্রশ্ন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, আলাইকা বিকাসরাতিস সুজুদ, তুমি বেশি বেশি সিজদা করো, তুমি বেশি বেশি সিজদা করো। ফাইন্নাকা লা তাসজুদু লিল্লাহি সাজদা, তুমি যখন একটি সিজদা দাও ইল্লা রাফাকাল্লাহু বিহা দারাজা, তুমি যখন একটি সিজদা দাও, একটি সিজদা দেওয়ার কারণে তোমার একটি গুনাহ মাফ হয় এবং মর্যাদা বৃদ্ধি হয়। যখন তুমি একটি সিজদা দাও তখন তোমার একটি গুনাহ ঝরে পড়ে এবং একটি মর্যাদা বৃদ্ধি হয়। যখন তুমি আবার আরেকটি সিজদা দাও আবারও গুনাহ ঝরে পড়ে, আবারও মর্যাদা বৃদ্ধি হয়। তখন বোঝা গেল যে নামাজ পড়লে আমরা সিজদা দিই, নামাজ পড়া ছাড়া কেউ সিজদা দেয় না। যখন আপনি নামাজ
পড়েন তখন নামাজ পড়ার দ্বারা যখন আপনি সিজদা দেন, সিজদা দেওয়ার কারণে আপনার একটা সিজদা দেওয়ার কারণে আপনার গুনাহ ঝরে পড়ে এবং আপনার মর্যাদা বৃদ্ধি হয়। আপনি যখন আবার সিজদা দেন আপনার আবার গুনাহ ঝরে পড়ে, আবার আপনার মর্যাদা বৃদ্ধি হয়। 9 নম্বর উপকারিতা, এটা গেল 8 নম্বর উপকারিতা যে নামাজ পড়লে মানুষের মর্যাদা বৃদ্ধি হয়। 9 নম্বর উপকারিতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাত্রি যাপন করার পর তিনি তার সাথে রাত্রি যাপন করার পর শেষ রাতে যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামাজ পড়ার জন্য তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠলেন, তখন তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনার যাবতীয় মেসওয়াক এবং ওযুর পানি এগিয়ে দিলেন। ওযুর পানি এবং মেসওয়াক এগিয়ে দেওয়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, সাদ তুমি আজকে আমার কাছে কিছু চাও, তুমি আজকে আমার কাছে যা চাইবে আমি তোমাকে আজকে তাই দেব। তিনি বললেন, আমি আপনার কাছে যা চাইবো আজকে তাই দিবেন? তিনি বললেন, হ্যাঁ আজকে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। তিনি বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী দেখেন কত বড় বুদ্ধিমান, তিনি বলতেছেন আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন কি তুমি আমার সাথে জান্নাতে থাকতে চাও? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তুমি আমার সাথে জান্নাতে থাকতে চাও? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শিখিয়ে দিলেন তুমি বেশি বেশি নামাজ পড়বা, যত বেশি নামাজ পড়বা তত বেশি আমার জান্নাতের কাছাকাছি থাকতে পারবা। এখান থেকে বোঝা গেল আশিকে রাসূল কাদেরকে বলা হয়, আশিকে রাসূল তাদেরকে বলা হয় যারা বেশি বেশি নামাজ পড়ে বেশি বেশি সিজদা করে তাদেরকে আশিক রাসূল বলা হয়। নামাজ না পড়ে সারা জীবন গাঞ্জা এবং মদ খেয়ে এবং একটা দিন পালন করে যারা আশিক রাসূল বলে দাবি করে তারা আসলে আশিক রাসূল না, তারা হচ্ছে আশিকে শয়তান। অনেক টাইম হয়ে গেল। 10 নম্বর উপকারিতা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান তাতাহারা ফি বাইতিহি সুম্মা মাশা ইলা বাইতিন মিন বুয়ুতিল্লাহ, যে ব্যক্তি ঘর থেকে ওযু করে কোন এক আল্লাহর ঘরের দিকে রওনা দেয় নামাজ পড়ার জন্য, কানাত খাতওয়াতুহু ইকদাহুমা তাহাত্তু খাতিয়াতান ওয়া উখরাতার ফাল দারাজাত, যে ব্যক্তি নামাজ পড়ার জন্য তার ঘর থেকে ওযু করে বের হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাকে দুই ভাগে বিভক্ত করে। যখন সে ব্যক্তি এক ধাপ ফেরার সাথে সাথে তার একটি করে গুনাহ ঝরে পড়ে এবং তার একটি করে মর্যাদা বৃদ্ধি হয়। এক ধাপ ফেরার সাথে সাথে একটি গুনাহ ঝরে পড়ে এবং একটি মর্যাদা বৃদ্ধি হয়। তাহলে আমরা এই সুন্নাত অন্তত আমরা এই সুন্নাত পালন করার চেষ্টা করব। বাড়ি থেকে ওযু করে আসব এবং মনে মনে নিয়ত করব যে শুনেছি হুজুরদের কাছে শুনেছি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে ব্যক্তি বাড়ি থেকে ওযু করে যায় এবং তার একটি ধাপের ফেলার সাথে সাথে একটি করে গুনাহ ঝরে পড়ে এবং একটি করে মর্যাদা বৃদ্ধি হয়, এই নিয়তটা করে বের হবেন, এই নিয়তটা করে বের হবেন। আল্লাহ আমি তো অনেক দূর থেকে হেঁটে যাচ্ছি, ওযু করে যাচ্ছি, আল্লাহ আমার একটা ধাপের সাথে আমি তো গুনাহ অনেক করেছি, আল্লাহ একটা ধাপের সাথে আপনি আমার একটা গুনাহ ধরিয়ে দেন এবং আপনি আমার মর্যাদাটাকে বাড়িয়ে দেন। আমার উপকারিতার মধ্যে আমরা বুঝতে পারলাম যে ব্যক্তি বাড়ি থেকে ওযু করে মসজিদের দিকে রওনা দেয় তার প্রতি ধাপে ধাপে একটি করে মর্যাদা বৃদ্ধি হয় এবং একটি একটি করে গুনাহ ঝরে পড়ে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা তিনি অনেক দূর থেকে নামাজ পড়তে আসতেন হেঁটে হেঁটে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য সাহাবারা তাকে বলতে লাগলেন যে তুমি যত দূর থেকে হেঁটে আসো একটা বাহন কিনতে পারো, তুমি বাহনে চড়ে তাড়াতাড়ি আসতে পারো। তিনি বললেন না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে শুনেছি যত হেঁটে হেঁটে আসবো তত আমি হেঁটে আসবো, আমার হেঁটে আসার দ্বারাই একটি করে গুনাহ ঝরে পড়বে এবং একটি করে মর্যাদা বৃদ্ধি হবে। তিনারা বললেন যে তুমি তো মসজিদের পাশে একটা বাড়ি বানাইতে পারো। বললাম না, আমি দূর থেকে হেঁটে আসবো, দূর থেকে হেঁটে আসার কারণে আমার কদম বেশি পড়বে, পায়ের কদম বেশি পড়বে, প্রত্যেক কদমে কদমে আমার একটি করে গুনাহ ঝরে পড়বে এবং একটি করে মর্যাদা বৃদ্ধি হবে।
তাহলে আমরা 10 নম্বর উপকারিতার মধ্যে বুঝতে পারলাম একটি করে গুনাহ ঝরে পড়ে এবং একটি করে মর্যাদা বৃদ্ধি হয়। 11 নম্বর উপকারিতা قال رسول الله صلى الله عليه وسلم من غدا الى المسجد ورحى عذب الله نزله من الجنه كلما غدا رحى রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা যতবার মসজিদে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন সে ব্যক্তির জন্য ততবার জান্নাতের মধ্যে মেহমানদারির ব্যবস্থা করে। যে ব্যক্তি সকাল সন্ধ্যা যতবার মসজিদে যায় ততবার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করে। আর দুনিয়াতে খাইতে পারতেছেন না তো কি সমস্যা? জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের জন্য মেহমানদারির ব্যবস্থা করতেছেন। যারা নামাজ পড়েন প্রতিদিন 5 বার করে মসজিদে যান, আপনি পেট রেডি করে রাখেন, আপনি মরবেন এবং জান্নাতে যাবেন আর খাওয়া শুরু করে দিবেন। মরবেন, জান্নাতে যাবেন আর খাওয়া শুরু করে দিবেন। পেটটা রেডি করে রাখেন। 12 নম্বর উপকারিতা قال رسول الله صلى الله عليه وسلم وملائكته تصلي على احدكم ما دام في مصلي الذي يصلي فيه اللهم صل عليه اللهم ارحمه। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ পড়ার পর মুসল্লি যখন সে নামাজের স্থানে বসে থাকে, নামাজ পড়ার পর বসে আছে, সে নামাজ পড়ার পর বসে আছে, কোনো কিছু করতেছেন না, এমনি বসে আছে, নামাজ পড়ার পর বসে আছে, কোনো জিকির টিকির কিছু করতেছে না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কিছুই করতেছে না, শুধুমাত্র বসে আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যতক্ষণ পর্যন্ত যে ব্যক্তি যেখানে নামাজ পড়েছে ওখানে বসে আছে, যতক্ষণ পর্যন্ত সে মসজিদ থেকে বের না হবে আল্লাহ পাক রব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তার জন্য 2টা দোয়া করতে থাকে। 1 নম্বর আল্লাহুম্মা সাল্লি আলাইহি, ফেরেশতারা বলতে থাকে, আল্লাহ তুমি এই বান্দার উপর শান্তি নাজিল করো। আল্লাহ সে পরেশানি হয়ে মনটা খারাপ করে নামাজ পড়ে বসে আছে, আল্লাহ আমরা ফেরেশতারা তার জন্য দোয়া করতেছি, আল্লাহ তার মধ্যে অন্তরের মধ্যে আপনি শান্তি দিয়ে দেন। 2 নম্বর আল্লাহুম্মা আরহামহু, আল্লাহ তার রহমত আর অন্তরের মধ্যে আপনি রহমত বর্ষিত করেন, আল্লাহ আপনি তাকে রহমতের চাদর দ্বারা আপনি তাকে ঢেকে নেন। 13 নম্বর উপকারিতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 13 নম্বর উপকারিতা